হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট। আগের পার্টে তো সবগুলোই হয়নি, এরপরে বিস্তারিত ভালো করে সবগুলোই কভার করার চেষ্টা করব। আসুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখি, দিয়ে আমরা ভয়েস চেঞ্জটা আজকেই শিখে ফেলি। তাই তো দেখা যাক। আগে হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে মানে কি হলো? প্রেজেন্ট পারফেক্ট এটা হচ্ছে বর্তমানে যে কাজটা এখনই শেষ হয়েছে তাকেই প্রেজেন্ট পারফেক্ট বলে। যেমন আমি ভাত খেয়েছি, আমি পড়েছি, আমি সিনেমা দেখেছি, আমি মাদ্রাসায় গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি ইত্যাদি। আমি বাজারে গিয়েছি। এর গঠন হচ্ছে কি? সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস হ্যাজ বা অর হ্যাভ, মানে সাবজেক্ট অনুসারে হ্যাজ হ্যাভ বসবে, ভার্বে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাই তো আসি, যেমন আমি 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 মেসেজ পাঠিয়েছি, এই মাত্র শেষ হয়েছে, পাঠিয়েছি। যেমন দেখুন, আমি কি সাবজেক্ট, এর সঙ্গে কি বসবে? আই হ্যাভ সেন্ট এ মেসেজ। তাই তো, এটা হয়ে গেল টেন্স। এরপর ভয়েস চেঞ্জের নিয়ম আসি, অবজেক্ট প্লাস, ভালো করে তোমরা দেখো আর লিখে নিবে, হ্যাজ প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন এটা করব, এই দেখুন, এ মেসেজ কি অবজেক্ট, এ মেসেজ হ্যাজ সেন্ট, হ্যাজ এরপর কি বসবে? বিন সেন্ট, সেন্ট বাই, কি আছে? এখানে কি আছে? আয়ের অবজেক্ট ফর্ম কি? বাই মি। কেমন কত সহজ লাগলো বলো? এই দেখুন, অবজেক্ট বসে গেল, তারপরে হ্যাজ বসেছে, তারপর বিন, এই যে অবজেক্ট অনুসারে হ্যাজ বসেছে। আবার অন্য অবজেক্ট হলে হ্যাভ হতো, তাই না? তাহলে বিন ভার্বে 3 নম্বর ফর্ম, সেন্টের 3 নম্বর ফর্ম হচ্ছে সেন্ট। বুঝতে পেরেছেন? প্রথমে সেন্ট হবে, তারপর সেন্ট, দ্বিতীয়টা দুটো সেন্ট হবে, বাই সাবজেক্ট বাই মি। বুঝতে পেরেছো? এরপরে চলো ইন্টারগেটিভ সেন্টেন্সে। হ্যাভ উই নেভার হেটেড দ্য পোর, কি হবে? হ্যাজ দ্য পোর বিন হেটেড বাই আস। এটা বুঝতে পেরেছো? একদম সহজ, যে শুধু এখানে যেমন ইন্টারগেটিভের জন্য ভার্ব আগে এসেছে, আর এখানেও ইন্টারগেটিভের জন্য ভার্ব আসবে, কারণ ওটা তো ইন্টারগেটিভই থাকবে। তাই হ্যাজ দ্য পোর, তারপর বিন যেরকম আছে সহজ, বিনটা বসবে, হেটেড শুধু এই হ্যাজটা আগে এসে যাবে, কোনো টেনশন নেই। আর আপনি করবেন, ইন্টারগেটিভের জন্য ইন্টারগেটিভ মার্কস কিন্তু দিবেন, মার্ক দিবেন, নাহলে ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এরপর আসি আমরা পাস্ট সিম্পলের গঠন কি? পাস্ট সিম্পলে অতীতকালে যেটা এইমাত্র শেষ হয়েছে বোঝাবে, তাই তো। পাস্ট সিম্পলের গঠন হলো অতীতকালে যেটা সাধারণভাবে শেষ হয়েছে, যেমন সে করেছিল, সে খেলেছিল, সে বিদ্যালয়ে গিয়েছিল ইত্যাদি। যেমন আমি একটা পাখি ধরেছিলাম, আই
ক্যাচেড ক্যাচেড আমি ধরেছিলাম, তাই তো, আই ক্যাচেড দ্য বার্ড। দেখো এটা ভার্বের ক্যাচ কট ক্যাচেড, তাহলে হবে আই কট GST কট দ্য বার্ড, আমি পাখি ধরেছিলাম। ভার্বের পাস্ট সিম্পলের গঠন কি, যে সাবজেক্ট লিখে দিচ্ছি এখানে, সাবজেক্ট প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো। দেখুন সাবজেক্ট আই, আমি ধরেছিলাম, ক্যাচ কট ক্যাচেড, তাহলে ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম কি কট, তারপরে দ্য বার্ড হয়ে গেল। এটা টেন্স। এর আমরা সব ভয়েস চেঞ্জের নিয়ম, ভয়েস চেঞ্জের গঠন, গঠন। একটু হাতে লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য দুঃখিত। দেখুন ভয়েস চেঞ্জের গঠন আসবে কি, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়াজ কিংবা ওয়ার হবে ওয়াজ ওয়ার কিংবা তারপরে প্লাস ভার্বে সবসময় 3 নম্বর ফর্ম হয় আমরা জানি, প্লাস সাবজেক্ট, তাই তো। যেমন এই যে দেখুন অবজেক্ট কি হবে, এ বার্ড, দ্য বার্ড, ভয়েস চেঞ্জের আসি, দ্য বার্ডের জন্য কি হয়, ওয়াজ ক্যাচ কট ক্যাচেড, 3 নম্বর ফর্ম কি ক্যাচেড বাই, আইয়ের অবজেক্ট ফর্ম কি বাই মি। কেমন লাগলো বন্ধুরা, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা যাই আবার নেক্সট সেন্টেন্সে। তাহলে ডিড হি প্লে ফুটবল, এর গঠন কি, এটা কি হবে ফুটবল, তাহলে ওয়াজ ফুটবল প্লেড বাই হিম। বুঝতে পেরেছ কত সহজ। এরপরে আসি আমরা পেজে ফার্স্ট কন্টিনিউয়াসের গঠন কি, ফার্স্ট কন্টিনিউয়াস যেটা বর্তমান অতীতকালে কাজটা চলিতেছিল, এখনো শেষ হয়নি। যেমন সে মাছ ধরিতেছিল, বুঝতে পেরেছ, সে ক্রিকেট খেলিতেছিল ইত্যাদি। সেগুলো হচ্ছে কি আপনার পাস্ট কন্টিনিউয়াস। যেমন বুঝতে পেরেছ, যেমন ফার্স্ট কন্টিনিউয়াসের গঠন কন্টিনিউয়াসের গঠন যেমন কি, সে বই পড়িতেছিল, এর ছিল। আসি গঠনটা লিখে দিই, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ওয়ার প্লাস বিইং প্লাস ভার্বের সাথে
ভার্বের 3 নম্বর ফর্ম বাই অবজেক্ট প্লাস বাই প্লাস অবজেক্ট, তাই তো বন্ধুরা? যেমন সে দেওয়ালে ছবি আঁকিতেছিল, হি ওয়াজ, সে বই পড়িতেছিল, এটাই লিখে দিই যে হি ওয়াজ রিডিং বুক, তাই তো? তাহলে কি হবে, এর গঠনটা কি হবে? এবারে ভয়েস চেঞ্জের গঠন আসি, চেঞ্জের গঠন আসি কি হবে? ভয়েস চেঞ্জের গঠন, চেঞ্জের গঠন হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বিইং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই সাবজেক্ট। দেখি বুক, তাহলে বুক হি ওয়াজ রিডিং বুক, বুঝতে পেরেছেন? তাহলে বুক অবজেক্ট আছে, এখানে নিয়ে চলে আসবো, সাবজেক্ট করে দেবো অবজেক্টকে, বুক ওয়াজ বিং রিডের 3 নম্বর ফর্ম রিড বাই কি, বাই হিম। আজকে বুঝতে পেরেছো এটা, না বুঝতে পারছো না বলো? আর এর ইন্টারগেটিভ হবে কি, যেমন ওয়াজ ও হি গিভিং was he giving the prize, was he giving the prize আসি, এটা কি হবে? প্রাইজের জন্য আছে ওয়াজ দ্য প্রাইজ বিং গিভেন বাই হিম। কত সহজ, ভালো লাগছে বন্ধুরা। এরপরে আসি আমরা পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের গঠন কি? পাস্ট পারফেক্টে গঠন আমরা শিখে নিই আগে। পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে বুঝবো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? যেমন উই হ্যাড রিড, যেটা অতীতকালে এই কাজ এই মাত্র শেষ হয়েছে বোঝাবে। উই হ্যাড রিড দ্য স্টোরি, যেমন আমি বইটা পড়েছিলাম, উই হ্যাড ওই গল্পটা পড়েছিলাম। তাহলে এর ভয়েস চেঞ্জের নিয়ম আসি যে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, এখানে বিন হবে, বুঝতে পেরেছেন? প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস সাবজেক্ট, তাই তো বন্ধুরা? অবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস
সাবজেক্ট। আসি দেখা যাক। এরপর আমরা এই যে এই লাইনটা করে দেখাবো। অবজেক্ট কি? দ্য স্টোরি হ্যাড বিন রিড বাই আস। কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগেছে? আমরা যাই ইন্টারগেটিভ সেন্টেন্সে। হ্যাড ইউ ইটেন মিট, তাই তো? তাহলে এখানে কি হবে? এখানে হ্যাড আগে বসে যাবে। হ্যাড মিট বিন ইটেন বাই ইউ। কেমন লাগলো বন্ধুরা? আসি আমরা ফিউচার সিম্পলে। ফিউচার সিম্পলে কেমন বুঝতে পারছেন আপনারা? ফিউচার ফিউচার সিম্পলের আমাদের গঠন কি? যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? আমরা আসি অবজেক্ট। যেমন সে ফুটবল খেলবে, সে ফুটবল খেলবে ইত্যাদি। সে বিদ্যালয়ে যাবে, যেমন দেখি সে বিদ্যালয়ে যাবে, তাহলে হি উইল গো টু স্কুল। ভয়েস চেঞ্জের নিয়মটা থেকে নেই। ভয়েস চেঞ্জের নিয়মটা হলো নিয়ম হলো স্কুল। ভয়েস চেঞ্জের নিয়ম অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস সাবজেক্ট। স্কুল উইল বি ভার্বের 3 নম্বর হচ্ছে গান, ওয়েন্ট গান বাই হিম। আশা করি টেন্সের আপনাদের শিখে দিলাম। ইন্টারগেটিভ সেন্টেন্সের সিম্পল আর এর সেন্টেন্সের আর সব শিখিয়ে দিলাম টেন্সের। এরপর মডাল অক্সিলারি ভার্বের আছে, ওটা একদিন করাবো। আর তোমাদের জন্য কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা করে দেখাবি, তাই তো? কমেন্টে, হ্যাঁ না? চলো কিছু দিয়ে দিই সহজে, এগুলো কমেন্টে করে দেখাবি। আগে সহজ হোক, তারপর সহজ থেকে কঠিনে যাও। ওই রুলসটা বুঝে নিলে যত কঠিন আছে সেগুলো তোমরা করে নিবে। তো হি প্লেস ফুটবল, I am catching fish, catching the fish, তাই তো?
উই আর গোয়িং টু স্কুল। 3, 4 দে হ্যাভ প্লেইড ফুটবল। উই স দা বার্ড। এগুলো আমাকে কমেন্ট করে এগুলো করে দেখে নিবি কতটা বুঝতে পেরেছো। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো এইখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।